জুলাই আন্দোলনের পর চট্টগ্রামে দায়ের করা অনেক মামলার তদন্তে উঠে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। ১৫১টি মামলার বেশিরভাগ ক্ষেত্রে আসামিদের চেনে না বাদী। এমনকি সাংবাদিক, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশার নিরপরাধ মানুষের বিরুদ্ধে করা মামলার কোনো সত্যতা পায়নি পুলিশ। চট্টগ্রামে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে মহানগর ও জেলায় দায়ের হওয়া ১৫১টি মামলার মধ্যে ১৫টি হত্যা মামলা। পুলিশের দাবি ৯০% মামলার তদন্তে অগ্রগতি হচ্ছে। ২৪ সেপ্টেম্বর ২৮ সাংবাদিক সহ ১০৯ জনের বিরুদ্ধে অপহরণ চেষ্টা ও মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগে মামলা করেন সাবেক অধ্যক্ষ হাসিনা মমতাজ। কিন্তু পিবিআইয়ের তদন্তে উঠে আসে চমকপ্রদ তথ্য। মামলার বাদীকে বক্তব্য দিতে ৪ বার নোটিশ দিলেও তিনি সাড়া দেননি। বাদীর দেওয়া সাক্ষীদের ঠিকানায় কাউকে খুঁজে পাওয়া যায়নি। আর সাংবাদিকদের বিরুদ্ধে আনা অভিযোগের কোনো সত্যতা পায়নি পুলিশ। এ বিষয়ে বাদীর ফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে অস্বীকৃতি জানান। আমি এসব ব্যাপারে এখন আর কথা বলতে চাচ্ছি না, তো পরে কথা হবে। আমাদের ওখানে নারাজি যাওয়াটা ওগুলো ব্যাপার আছে, তো আমরা ওগুলো প্রসেসিং করছি। নিজেকে জুলাই যোদ্ধা দাবি করা সাইফুদ্দিন এমদাদ গত বছরের ১৭ জুন সাংবাদিক, ব্যবসায়ী সহ ১৬৭ জনকে আসামি করে মামলা করেন। তার দাবি ৪ ও ৫ আগস্ট আসামিদের গুলিতে তিনি চোখ হারিয়েছেন। অথচ একই ব্যক্তি একই অভিযোগে ২০ মার্চ ঢাকার আদালতেও ১৯৭ জনের বিরুদ্ধে মামলা করেছিলেন। তার পক্ষে মামলা করেন সাবেক ছাত্রদল নেতা এম এ হাশেম রাজু। পরে রাজুর বিরুদ্ধে মামলা বাণিজ্যের অভিযোগ তোলেন এমদাদ। পুলিশ বলছে নিরপরাধ কাউকে আইনের আওতায় আনা হবে না। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। বৈষম্য বিরোধী আন্দোলনে আমাদের যে মামলাগুলো হয়েছিল, এখানে ৬৯টি মামলা বিভিন্ন থানায় রেকর্ড হয়েছিল। বাদ বাকি আরও কিছু মামলা আছে, এগুলো হলো নালিশি মামলা, কোর্টে হয়েছিল। এগুলোর তদন্ত কার্যক্রম অত্যন্ত উঁচু পর্যায়ের মনিটরিং কমিটির মাধ্যমে মনিটরিং করা হচ্ছে। মামলার তদন্তকারী কর্মকর্তারা স্বাধীনভাবে কাজ করছে। তদন্ত হচ্ছে ভুয়া তথ্যে মামলাকারীদেরও দাবি পুলিশের। নির্দোষ মানুষেরা যেন সাজা না পায়, দোষী মানুষ যেন বাদ না যায়, সেই বিষয়টাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিশ্চিত করেন। তো আমি মনে করি না তদন্তকারী কর্মকর্তাদের উপর অনৈতিক কোনো চাপ থাকলেও সেটা তাতে কোনো কার্যকরী ফল আসবে না। তদন্ত পেশাদারির সাথে সঠিকভাবে মামলা তদন্ত সমাপ্ত হবে। গণহারে আসামি করায় মামলাগুলোর ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। মামলা বাণিজ্যের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরামর্শ আইনজীবীদের। কিছু কিছু মামলায় বাণিজ্য হয়েছে, মামলা হলেই আসামিকে অ্যারেস্ট করতে হবে তার কোনো বিধান নেই। নতুন যে সংশোধনী হয়েছে সেক্ষেত্রে পুলিশ মধ্যবর্তী রিপোর্ট দিতে পারে। পুলিশ যদি মনে করে বাদী মিথ্যাভাবে জড়িত করেছে, পুলিশ তার বিরুদ্ধে ২১১ ধারার বিধান আছে, পুলিশ তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারবে। মামলায় নাম উল্লেখ থাকা আসামির সংখ্যা ১৩,৪৫০। অজ্ঞাত আসামির সংখ্যা অন্তত ৩০,০০০। মুজিবুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।